17 মিটার হলে 17টা ব্যাগ হবে, 16 মিটার হলে 16টা ব্যাগ হবে, 13 মিটার হলে 13টা ব্যাগ হবে। সেখানে 17 মিটারের জায়গায় 8টা ব্যাগ হয়েছে, 13 মিটারের জায়গায় 7টা ব্যাগ হয়েছে, কোনো মানে 6টা ব্যাগ হয়েছে। এখন এর যে ব্যাগগুলো নামি গেছে, এ নামি যেতেছে, বর্ষা তো এখনও আসে না, এখনও বর্ষা শুরু হয় নাই। তো বর্ষা শুরু হওয়ার আগে যদি কাজটা হয়েছে, মাত্র 1 মাস হয়েছে, 1 মাসের মাথায় যদি চলে যায়, তাহলে এই যে সরকার কোটি কোটি টাকা দিছে, যে কোটি কোটি টাকার কাজ হয়েছে, তাহলে আমাদের কী লাভ হয়েছে? আমাদের আজকে নদী যখন সুইচ গেট রেগুলেটর যখন ভেঙে গেছে, ভাঙে যাওয়ার পর থেকে আমাদের এই মুসাপুর 7 নম্বর ওয়ার্ড এবং পশ্চিম ছদ্মবেশের যে আমাদের যে সমস্যাগুলা, এই সমস্যাগুলোর জন্য সরকার বারবার একটা বাজেট করে। সে বাজেটে কেন কাজগুলো আমাদের ঠিকমতো হইতেছে না, এটা আমরা জানি না। আমাদের উপরের কর্মকর্তারা, ডিসি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডেরা, ওনারা ভালো জানে। তো আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই, এখানে দেখেন যে কিছু ব্যাগ দিছে, সেখানে একটা জায়গাতে পানি উন্নয়ন বোর্ডের কথা এসেছেন 17 মিটার, 17 মিটার হলে 17টা ব্যাগ হবে, 16 মিটার হলে 16টা ব্যাগ হবে, 13 মিটার হলে 13টা ব্যাগ হবে। সেখানে 17 মিটারের জায়গায় 8টা ব্যাগ হয়েছে, 13 মিটারের জায়গায় 7টা ব্যাগ হয়েছে, কোনো মানে 6টা ব্যাগ হয়েছে। এখন এর যে ব্যাগগুলো নামি গেছে, এ নামি যেতেছে, বর্ষা তো এখনও আসে না, এখনও বর্ষা শুরু হয় নাই। তো বর্ষা শুরু হওয়ার আগে যদি কাজটা হয়েছে, মাত্র 1 মাস হয়েছে, 1 মাসের মাথায় যদি চলে যায়, তাহলে এই যে সরকার কোটি কোটি টাকা দিছে, যে কোটি কোটি টাকার কাজ হয়েছে, তাহলে আমাদের কী লাভ হয়েছে, এই এলাকার কী লাভ হয়েছে? তা আমার দাবি হচ্ছে একটাই বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কোম্পানিগঞ্জের এমপিকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছে অতি দ্রুত, যে আপনি খোঁজ খবর নিয়ে আমাদের এই কাজটা যে সম্পূর্ণ করেন। যেহেতু হাইওয়ে রাস্তা মাত্র আছে আর 150 মিটার, 150 ফুট, এই 150 ফুট যদি চলে যায়, তাহলে আমাদের এই সোনাগাজীর লিঙ্ক রোড এবং কোম্পানিগঞ্জের লিঙ্ক রোড এবং যে সংযোগ, এই সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, যেহেতু এই রাস্তাটা হাইওয়ে যখন করা হয়েছিল, তখন এই রাস্তাটা করা হয়েছে বালু দিয়া। এই রাস্তাটা যদি কোনো রকমে লিক হয়, তাহলে এই কোম্পানিগঞ্জের সবাই যখন 2024 সালে বন্যা হয়েছে, বন্যার চেয়ে ভয়াবহ বেশি হবে। আমরা জানি এই ব্যাগগুলো কোথায় গেছে, 17 মিটারে 17টা ব্যাগ হবে, সেই ব্যাগগুলা এখন আনি অতি দ্রুত এই কাজগুলো রিপেয়ারিং করি, যে টিকসই করি, যে মানুষের যে সমস্যাগুলো সমাধান করে দিতে হবে। আর একটা বিষয় যে যেহেতু আমাদের এখানে গণবসত, এই যে জনতা বাজার, সেখানে একটা সেন্সিমেন্ট নাই। এই যে এখানে আমি যেখানে দাঁড়াইছি, জনতা বাজার উত্তর পাশে দিই, এখানে কোনো সেন্সিমেন্ট দেওয়া হয় নাই। সেন্সিমেন্ট দেওয়া হয়েছে দক্ষিণ মাথায়, জনতা বাজার দক্ষিণ মাথায় এবং জনতা বাজার উত্তর মাথায়, মাঝকিনা দিয়ে আমাদের সেন্সিমেন্ট দেওয়া হয় না। অতি দ্রুত আমাদের সেন্সিমেন্ট কার্ড দিতে হবে, দিলে তাহলে এটা রক্ষা পাবে। যারা বালু নিয়ে আজকে মানুষের, ঠিক আছে একটা কথা শুনেন, 100 মানুষের উপকার করি, একটা মানুষের ক্ষতি করলে ওটা মেনে নেওয়া যায়। 1000 মানুষের ক্ষতি করি, যদি কয়েকজন কোটিপতি হয়, তাহলে এটা মানি নেওয়া যায় না। অতি দ্রুত আমার এমপি মহোদয়ের কাছে আমার আবেদন, আপনি অতি দ্রুত এই যে বালুর কারণে উত্তর পাশে দিয়ে দেখবেন আপনারা কয়েকটা পয়েন্ট আছে, সে পয়েন্টের লাগায় যে তারা বালু লোড আনলোড করে, সে আনলোডগুলো বন্ধ করেন, সে বালুগুলো আনলোডগুলো বন্ধ করেন। আমরা বারবার যে নদী ভাঙার রেগুলেটর ভাঙার পরপর আমরা এই নদী নিয়ে কথা বলছি, আমরা ভবিষ্যতেও কথা বলবো। এটা আমার স্বার্থ না, এটা জনগণের স্বার্থ, এটা জনগণের অধিকার। আমাদেরকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। যেহেতু কোম্পানিগঞ্জের সাথে এবং সোনাগাজীর সাথে একটা সংযোগ আছে, সেই সংযোগগুলো বিচ্ছিন্ন যেতেছে একমাত্র বালুর কারণে।